এই কলিযুগে কলিজীবের হরি নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই মা ভগবান আমাদের একটি মূল্যবান বস্তু দিয়েছে, সেটা কি জানো? সম্পদ দিয়েছে, সেটা হলো এই দেহ সম্পদ। আমার কথা নয়, সকলের চরণে নিবেদন, চুপচাপ বসে যান, কিন্তু কেউ কথা বলবেন না। হরিনামের আসরে এত কথা বলতে নেই। এত কথা বললে কি করে হবে মা? কাকে কীর্তন শোনাবো আমি? এখানে আগে মনটা দিতে হবে। হরিনামে কি আনন্দ ডুবলে জানা যায়। এত গল্প করলে হবে না। এত গল্প করলে কি করে হবে? শান্ত হয়ে বসো, না হলে তো কিছুই বোঝা যাবে না। কারণ এখান থেকে এক মুহূর্ত সরে গেলে আর কিচ্ছু বোঝা যাবে না। তাহলে কি বললেন? আমার গৌর হরি আমাদের জন্য এসেছেন, এসে কি করেছে? আপনি আচরি ধর্ম জীবেরে শিখাই, আপনি না আচরিলে জীব শেখানো না যায়। নিজে আচরণ করলেন, যে আমি যদি নিজে আচরণ না করি তাহলে আমার সন্তানরা তো শিখতে পারবে না, বুঝবে না যে কেমন করে তারা উদ্ধার হবে। তাই কি করলেন? নিজে আগে আচরণ করলেন, নিজে কাঙালের বেশ ধারণ করলেন, অঙ্গে ছিন্ন মলিন বস্ত্র, করে ভিক্ষার জুলি, মস্তকটি মুন্ডন করে তিনি হরি হরি বলে পথে ঘুরে বেড়ায়। তাই আজ সেই গৌর হরি বললেন আমাদের একটি মূল্যবান সম্পদ দিয়েছে। মূল্যবান সম্পদটি কি মা? এই দেহ সম্পদ। যে সম্পদ দিয়ে কৃষ্ণ সেবা পূজা করা যায়, এত সুন্দর সম্পদটা আমাদের ভগবান উপহার দিয়েছে মা। কিন্তু আমরা কি করে চলেছি? এসেছিলাম কোথায়? 84 লক্ষ যোগে ভ্রমণ করে মাতৃগর্ভে, মায়ের গর্ভে জঠর যন্ত্রণা ভোগ করেছি। 84 লক্ষ জনে ভ্রমণ করেছি, গর্ভ হতে সন্তান আর বাইরে থেকে মা, একই সঙ্গে কেঁদেছি। হে করুণাময় কৃপাময় হরি, একবার করুণা করে তুমি আমায় ধরায় পাঠিয়ে দাও। আমি তোমায় কথা দিলাম, এই ধরায় এসে আমি তোমারই সেবা পূজা করব। কিন্তু মা একবারও ভেবে দেখতেন তো, নিজের বুকে হাত দিয়ে একজনা বলতে পারবো যে ভগবানকে যে প্রতিশ্রুতি আমরা দিয়ে এসেছিলাম সেই কথা আমরা কেউ রাখতে পেরেছি? পেরেছি মা? কেউ রাখতে পারেনি। ভাবে শুধু আসা যাওয়াই সার হয়ে গেছে। কিন্তু যার জন্য ভবে এলাম আমরা তার চরণ না ধরে, তার সেবা পূজা না করে, তার দাস না হয়ে প্রতিটি জীব আমরা মায়ার দাস হয়ে বসে মায়ার জালে জড়িয়ে গেছি মা। আর যেই মায়ের কোলে পড়ে মায়ের চাঁদ বদনে দেখেছি, মায়ার জালে জড়িয়েছি, অমনি ধীরে ধীরে বড় হয়েছি। আর চিনেছি কাকে? আমার মাতা, আমার পিতা, আমার পুত্র, আমার পরিজন, আমার আমার করতে করতে এই জন্মটা চলে গেল। কিন্তু যার জন্য এত সুখ পেলাম, যার জন্য আজ আমি মা, কারো মাতা, কারো পিতা, কারো সন্তান, আজ তাকেই ডাকতে ভুলে গেলাম। তার কথাই আমাদের মনে নেই, তাই না মা? আমরা মনে করি যে ভগবানকে একবার ডাকলেই হয়তো তাকে পাওয়া যায়। সারা জীবন তো ডাকলাম, কই তার দেখা তো পাই না। কি করে পাবো মা? দেখবার মতো নয়ন আমাদের হয় না। এই নয়নটা হয়ে গেছে সবের ন্যায়, অর্থাৎ মৃত ব্যক্তির মতো। যেমন একটি মৃত ব্যক্তি মারা গেলে নয়নে দেখতে পায় না, তেমনি হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি নয়ন খোলা, কিন্তু না, এই মনের নয়নটা যে বন্ধ আছে। তাহলে আমি কি করে দেখবো তোমায় দয়াময়? তাই তার কাছে নিজেকে আত্মসমর্পণ করে দিতে হবে। প্রভু গো,
আমি তো জীবনে অনেক ভুল করি, আমি তোমাকে ডাকার মতো ডাকতেও পারি না। দয়াময়, তুমি আমায় ভুল হলে ক্ষমা করে দিও। তোমার যে কেমন করে ডাকতে হয়, কেমন ভাবে তোমার সেবা পূজা সাধন ভাজন করতে হয়, আমি কিছুই জানি না দয়াময়। তবে আজ তোমার চরণে আমি নিজেকে সমর্পণ করে দিলাম। তোমার যেমন ভালো লাগে তুমি আমাকে তেমন ভাবে গড়ে নিও। তাই আজ আমরা মাগো মায়ারে জালে জড়াই আজ কি করছি, এই সংসারে আবদ্ধ হয়েছি। সংসারে আবদ্ধ হয়ে কি করছি, কষ্ট করছি। তবে এই সংসার মাগো আমাকে কতদিন ভালোবাসবে, যতদিন এই সংসারকে আমি নিজে খেটে পড়ে দিতে পারবো। আর যেই মুহূর্তে আমি দিতে পারবো না, এই সংসার আমাকে আর ভালোবাসবে, এই সংসার আমাকে আর চাইবে না। তখন নিজের ঘরের মানুষই বলবে যে বয়স তো কম হলো না, আর বেঁচে থেকে কি লাভ, এবার মরলেই বাঁচি। তবে আমরা তাদের জন্যই খেটে পড়ছি। কি করছি মা, সাত করে কষ্ট করে আমরা দিন রাত্রি খেটে আমরা কষ্ট করে একতলা দোতলা সাদের পাঁচতলা তৈরি করি, সাদের পালঙ্ক তৈরি করি। কিন্তু ভেবে দেখুন তো মা, এই দেহটা যেদিন মৃতদেহ হয়ে যাবে, এই দেহ থেকে যেদিন প্রাণ পাখি চলে যাবে, সেদিন আমার ওই নিজের মানুষগুলোই আমাকে আর ওই সাদের পাঁচতলার কোনো পালঙ্কে আমার আর জায়গা হবে না। কি মা দেবে? সেদিন বুঝতে পারবে যে আমাদের প্রকৃত জায়গা কোথায়। এতদিন আমি কি করে চলেছি, কিন্তু আমার প্রকৃত কাজ কি ছিল। তবে সেদিন যে অনেক দেরি হয়ে যায়, বুঝতে পারি তবে কবে, যবে দেহ থেকে প্রাণে যাওয়ার সময় হয়, সেই সময় বুঝি যে দয়া তুমি ছাড়া এই ভবমাঝে আমার আপন বলতে তুমি ছাড়া আমার আর কেউ নেই। তবে সেদিন যে অনেক দেরি হয়ে যায় মা, তবে সেদিন আমার এই দেহটা যেদিন মৃতদেহ হয়ে যায়, আমার নিজের ঘরের মানুষ আমাকে নিয়ে ওই পাঁচতলার পালঙ্কে নয়, আমার প্রকৃত যে জায়গা সেখানে শুইয়ে দেয়। সেটা শুধু আমার জায়গা নয়, সেটা আমার জায়গা, সেটা তোমার জায়গা, সেটা এই ত্রিভুবনের সকলের জায়গা। সেটা কোথায় মা? বললে যে ধনী যার অনেক আছে তারও একই তলা, আর যে পথে ঘাটে ঘুরে গিয়ে বেড়ায় ভিখারি তারও একই জায়গা। কোথায় মা? বললেন, বলি শেষের তলা তুলসী তলা, শেষের তলা গৌর হরিব, শেষের তলা তুলসী তলা, শেষের তলা তুলসী তলা, শেষের তলা তুলসী তলা, ওরে রবে সাধের পাঁচ তলা, শেষের তলা তুলসী তলা, ওরে রবে সাধের পাঁচ তলা, প্রত্যেকের শেষের তলা তুলসী তলা, পরে রবে সাধের পাঁচ তলা, সব পরে থাকবে, কিচ্ছু সঙ্গে যাবে না মা। এই যে সংসার, যে সংসার মনে করি আমার, কি গো মা এই সংসার, সংসার কি আমার? এই সংসার যেমন ছিল তেমনই থাকবে, শুধু সংসারে ঢুকে পড়েছি আমি। যেদিন চলে যাব সংসার পড়ে থাকবে, কিন্তু আমার সময় হয়ে আমায় চলে যেতে হবে। যেখানের জিনিস তেমনই পড়ে থাকবে, শুধু থাকবো না আমি। কি লাভ? কোনো লাভ নেই মা। ইহ জগতে আমার আমার করে কোনো লাভ নেই, কোনো কিছু সঙ্গে করে নিয়ে যেতে পারবো না। যতই আমার আমার করি, সব আমার কর। আপন যদি কেউ থেকে থাকে, একমাত্র দয়াল ভগবান আমার গৌর হরি। যে হাত ধরে আমায় ভবমাঝে এনেছে, আবার সেই হাত ধরে আমায় ভবমাঝ পার করে দেবে। এই মাঝের দিনগুলো শুধু খেলা, শুধু খেলা।
যে ঘরে বাস করছি মা